Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. সূর্যগ্রহণে বেতার যোগাযোগ পরীক্ষা হ্যাম রেডিওর দিনেই নেমে আসবে অন্ধকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও আমেরিকা, কানাডা, মেক্সিকো থেকে দেখা যাবে। রেডিও তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি এই সূর্যগ্রহণের কতটা প্রভাব পড়বে তার পরীক্ষা হ্যাম রেডিও স্টেশনে। রেডিও বা বেতার বর্তমান সময়ে ব্যবহার কমেছে, তবে এর কার্যকারিতা বিরাট। মহাশূন্যে ভাসমান স্যাটেলাইট এখন দেশ বিদেশের সঙ্গে যোগাযোগের মাধ্যম, তবে রেডিও স্টেশনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশেষত ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ফোন কাজ করে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে রেডিও তরঙ্গের প্রয়োজন বোঝা যায়। হ্যাম রেডিও সেই কাজ করে গোটা বিশ্ব জুড়ে। দিনের শুরু আর রাতের শুরুর সময়কে গ্রে জোন বলা হয়। সেই সময়ে সবচেয়ে ভালো যোগাযোগ করা যায়, কিন্তু দিনেই যদি রাত হয়ে যায় সেখানে কি যোগাযোগ সম্ভব? সেই পরীক্ষাই করেন হ্যাম রেডিওর অপারেটর সৌরভ গোস্বামী। চুঁচুড়া কনকশালীতে তার বাড়িতে রয়েছে রেডিও স্টেশন, সেখানেই রাত জেগে চলছে তার পরীক্ষা। সৌরভ এদিন জানান, আজকে যে আমার রেডিও স্টেশন থেকে যে পরীক্ষা নিরীক্ষা চলছে হ্যাম রেডিও স্টেশন, এটা এই ব্যাপারটা হচ্ছে কি, হ্যাম রেডিও যোগাযোগ করতে গেলে পৃথিবীর দুটো অংশ, একটা দিন থাকে একটা রাত থাকে, এবং দিনের সাথে রাতের একটা যোগাযোগের একটু বাধা সৃষ্টি হয়। সেই জন্য আমরা মোটামুটি যখন ভোর হচ্ছে বা যখন আপনার বিকেল অস্ত হচ্ছে আর কি, সন্ধ্যা হচ্ছে, সেই সময় লং ডিস্টেন্স যোগাযোগ করার চেষ্টা করি। যে এলাকাটা দিন আছে, এখানে রাত থাকলে ওদিকে দিন থাকলে সেই সময়, বা দিন ওদিকে এদিকে দিন থাকলে ওদিকে রাতে সেই সময় আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তাতে একটা বাধা আসে। কিন্তু এই যে আমাদের যে রেডিওটা চলে, এটা সম্পূর্ণ মানে আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট করে এই রেডিও ওয়েভটা যায়। এখন দিনের বেলা প্রকৃতির অবস্থা, আয়োনোস্ফিয়ারের অবস্থা একরকম থাকে, রাত্রিরে একরকম থাকে। যেহেতু আজকে কানাডা এবং আমেরিকাতে আজকে সূর্যগ্রহণ আছে, পূর্ণগ্রাস, সুতরাং ওখানেও কিন্তু এখানে রাত, কিন্তু ওখানেও একটা রাতের মতন পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং যোগাযোগটা কেমন হবে, কি রকম হবে, সেটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছি। এবং পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করে দেখা যাক, যদি ভালো হয় নিশ্চয়ই একটা আগামী দিনে একটা দিক খুলে যাবে যে কিভাবে আমরা যোগাযোগটা করব। মাঝখানে কোনো স্টেশন বসাতে হবে কিনা, আপনার রিলে স্টেশন বসাতে হবে কিনা, কারণ এই যে হ্যাম রেডিও, এটা কিন্তু সব জায়গায় ব্যবহার হয় এখনো পর্যন্ত। জাহাজ বলুন, প্লেন বলুন, মিলিটারি বলুন, বা দুর্যোগের ক্ষেত্রে সব জায়গায় ব্যবহার হয়, এবং এক একজন ব্যবহার করে এক একটা নামে। আমরা যখন পাবলিক হিসেবে লাইসেন্স নিয়ে আমরা যখন ব্যবহার করি, তখন সেটা হ্যাম রেডিও। হ্যাঁ, অন্য যারা ব্যবহার করছে, যারা প্লেনে ব্যবহার করছে এরোনটিক্যাল মোবাইল, যারা জাহাজে ব্যবহার করছে, হ্যাঁ, ওটাকে আপনার মেরিটাইম মোবাইল বলছে। সেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয়, কিন্তু ব্যাপারটা কিন্তু একই, এবং এইটাই আজকে পরীক্ষা নিরীক্ষা হবে। এবং ওদিকেও সবাই তৈরি হচ্ছে যে সূর্যগ্রহণের সময় ওদিক থেকে যোগাযোগ করার জন্য, আমেরিকায় বা কানাডা যারা হ্যাম রয়েছে, এবং সারা পৃথিবীতেই এটা তৈরি হচ্ছে। আজকে কিন্তু আমরা এইখান থেকে তৈরি হচ্ছি, এবং ওয়েস্ট বেঙ্গলে আমার ধারণায় আমি এখানে চেষ্টা করছি, এবং আমার সাথে আরেকজন বন্ধু আছে, সে আজকে উপস্থিত নেই, ও রাত্রিরে আসবে আর কি। ওর নাম অভ্রজিৎ দাস, ও তৈরি হচ্ছে। ওর কল সাইন হচ্ছে ভিক্টর ইউনিফর্ম 3YDA, মানে VU3YDA, আর আমার কল সাইন হচ্ছে VU3JXF। এই কল সাইনটা হচ্ছে ইউনিক কল সাইন, এটা পরীক্ষা দিয়ে পাওয়া যায়, এবং পৃথিবীতে প্রত্যেক মানুষের একটা, যারা হ্যাম, তাদের ইউনিক কল সাইন আছে। এই কল সাইনটা ধরেই কিন্তু মানুষকে চেনা যায়। পর্যন্ত আপনাদের প্রায়োরিটি পাচ্ছে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাম রেডিওটা কেন প্রায়োরিটি পাচ্ছে, কেন এটা বন্ধ হয়ে যাচ্ছে না এত কিছু হওয়ার জন্য, এবং বিদেশে এটা আরো বাড়ছে? তার কারণটাই হচ্ছে যে স্যাটেলাইটে যখন কেউ কোনো কথা বলে, তখন কিন্তু স্যাটেলাইটকে একটা ভাড়া দিতে হয়, কিন্তু আমাদের এটা কোনো ভাড়া লাগে না, এবং এটা সম্পূর্ণ প্রকৃতির ওপর আয়োনোস্ফিয়ারে রিফ্লেক্ট করে চলে। এতে কোনো স্যাটেলাইট ইউজ হয় না, এতে কোনো প্রোভাইডার থাকে না, কোনো ফোন কানেকশন নেই, কিচ্ছু নেই। একদম আপনার সাথে আমি যেমন কথা বলছি, আপনি যেমন কানে শুনছেন, আমি যেমন আপনার কথাটা শুনতে পাচ্ছি, সেই রকম মাঝখানে শুধু রেডিও থাকে, আর দুজনেই কিন্তু পরিষ্কার কথা শুনতে পায়। হ্যাঁ, এবং এখান থেকে ইমেলও পাঠানো যায়, একটা সিস্টেম আছে, তাতে এখান থেকে আমরা ইমেলও পাঠাতে পারি। দুর্যোগের সময় একমাত্র ত্রাতা কিন্তু হ্যাম রেডিও,
এবং সেটা অনেকেই জানেন যে নেপালের যখন ভূমিকম্প হয়েছিল এখান থেকে অনেক হ্যাম গেছিলেন, কাজ করেছেন। বাংলাদেশে এআরএসবি আছে, অ্যামেচার রেডিও সোসাইটি অফ বাংলাদেশ, তারাও আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা যতখানি পারি তাদের হেল্প করি। হ্যাঁ, তারাও আমাদের সাথে যোগাযোগ করে তাদের ওখানে যে মানে কর্মকাণ্ড সেটাও খুব ভালো চলছে আর কি। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।